আপনি এই দেখেন 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 ভিউয়ার্স, চাপ দেওয়ার কারণে সব চলে যাচ্ছে আর হাতে উঠছে প্রচুর। ভিউয়ার্স, ডিম ভাঙার পর এইভাবে কলা বরফে এইভাবে ছেড়ে দিবেন। তারপরে পিঁপড়ায় ভয়ে স্বেচ্ছায় চলে যাবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, অনেক ডিম। অনেকে জানে না কীভাবে পিঁপড়া ডিম ভাঙতে হয়। ডিম ভাঙে কিন্তু কীভাবে বাঁচতে হয়। এইভাবে কলা বরফে রেখে প্রথমে পাতাগুলো পরিষ্কার করে নেবেন, তারপরে চাপ দিবেন। চাপ দিলে স্বেচ্ছায় ডিম রেখে পিঁপড়াগুলো চলে যাবে। আমি দেখাচ্ছি, সবাই দেখেন। কিছু ডিম নিয়ে চলে যাচ্ছিল, ওদের মুখ থেকে রেখে দিলাম। হালকা কামড় দিবে, এই কামড়ে ভয় পাবেন না। আমাদের বাঘের মধ্যে প্রচুর ঝোঁক। ইয়েতে বাড়ি দাও। বুঝেছি। তারপর আপনারা এভাবে বাইট গ্যাস দিয়ে বাড়ি দিবেন যেন পিঁপড়াগুলো চলে যায়। তারপরে স্থান চেঞ্জ করে ফেলবেন। অনেকে ডিম থেকে পিঁপড়া পরিষ্কার করা কষ্ট হয়। নতুন শিকারী যারা, তারা কীভাবে ডিম ভাঙবে এটা জানে না। আমার এক বন্ধু ছিল আব্দুর রহিম, সে একবার ডিমের মধ্যে ছাই দিচ্ছে যাতে পিঁপড়া চলে যায়। ডিমের মধ্যে ছাই দিলে তো আর এই ডিম দিয়ে আর মারা যাবে না। আলান ভাই অনেক রোদ, শুধু একটু ভালো চলে যাবে পিঁপড়া সাচ্ছা ডিমগুলি। কথা কওয়ার সমস্যা নেই, এটা হচ্ছে আমাদের এলাকা। এলাকাটা দেখো ঘুরে আস্তে 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 মুকুট করি, বেশি দূরে ঘুরে এলাকা শুনতে না। সবুজের সমারোহ। ডিম আগে খুশিতে বাংলা দিচ্ছি, এটাও দেখছি। ঘুরা ময়লাগুলো পরিষ্কার করার পর হাতে চাপ দিব, তখন বড় পিঁপড়াগুলো চলে যাবে। তারপর এক পাশ উপরের পৃষ্ঠ ভালো করে বাছার পর নিচের পৃষ্ঠ উল্টে দিয়ে এই যে ভিউয়ার্স, এইভাবে চাপ দিতে হবে। ভয় পাবেন না যে পিঁপড়ায় তো কামড়ে লাল বানা লাগবো। আপনি এই দেখেন 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 ভিউয়ার্স, চাপ দেওয়ার কারণে সব চলে যাচ্ছে আর হাতে উঠছে প্রচুর পরিমাণে আমাকে ইঞ্জেকশন দিচ্ছি। আর এই দেখছেন বুদ্ধি থেকে এই যে মানুষ বুঝবে না, কাছ থেকে এই যে চাপ দেওয়ার কারণে সবগুলো পিঁপড়া পাশে চলে গেছে। এখন এইভাবে বাইরে ফেলে দিব। ছোটো সাইজের পিঁপড়াগুলো পুরুষ পিঁপড়া। এখান থেকে স্থান চেঞ্জ করতে হবে, একটু পরে পরে শোনাতে হবে। দায়িত্ব মনে হচ্ছে কেমন বাঁচতে হবে বুঝতো না তো। বাসা তো শেষই। আর 1 ঘন্টা লাগে বাঁচতে। ভিডিও করছে মাঝে দেখানোর জন্য যে এই যে এইভাবে চাপ দিবেন, তাহলে পিঁপড়া ভয়ে ডিমগুলো ছেড়ে চলে যাবে। বাসা বুঝো না তো কী বাঁচবে। এত ফুটি করলে ওর কাছে নেই, আমার হাত দেয় তুই বুঝে কামড়ায় যে। এবার বাড়ি দিবেন। স্থান চেঞ্জ করবেন। স্থান চেঞ্জ করার আগে আবার হাত দিয়ে বসে করে নেবেন।
ভিউয়ার্স বলছিলাম এই যে পরিষ্কার হয়ে গেছে কাঁচাই নেই এখন রোদ লাগে বড় বড় পিঁপড়াগুলো আলান ভাই রোদ লাগে দেখা দেন এখন যে পরিষ্কার হয়ে গেছে এখন এই যে এই পিঠটা ভালো করে পরিষ্কার হয়ে গেলে অপর পিঠটা আবার উল্টাই দিব বাস এইভাবে আপনার বাঁচতে হবে হাতে চাপ দিতে হবে চাপ না দিলে তো পিঁপড়া ডিম রেখে যাবে না ওরা এই যে দেখেন চাপ দিলেই ভিতরে যে ছোটো ছোটো পিঁপড়া আছে সেগুলো ডিম ছেড়ে বেরিয়ে যাবে এই দেখেন চলে যাচ্ছে এরকমভাবে হাত দিলে হাতে উঠবে এই দেখেন চলে যাচ্ছে আবার দেখেন পিঁপড়া বড় বড় পিঁপড়া বেরিয়েছে বারবার উল্টে পাল্টে আপনি পিঁপড়ে হাতে পরিষ্কার করে নিতে হবে আর সাইডে দেখা ঘাস এলাকায় বসবেন যেন পিঁপড়া ঘাস দিয়ে হাইটে আপনার কাছে আসতে পারে আর যদি পরিষ্কার জায়গায় বসেন তাহলে দৌড়ে আপনার চলে এসে উঠবে সম্মানিত শিকারী ভাই বোনেরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে ডিম থেকে পিঁপড়া পরিষ্কার করবেন এইভাবে ধরে ধরে একটা একটা করে পিঁপড়া পরিষ্কার করতে হবে নয়তো এত পিঁপড়া ডিমের সাথে থাকলে রুটির সাথেও মিশাতে পারবেন না আর কই মাছ ধরার জন্য টিপে টিপে দিতে পারবেন না এবার বলছিলাম এইভাবে হাত ধোয়াটা অত্যন্ত জরুরি হাত দিয়ে চাপ দিবেন দেখবেন হাতের মধ্যে উঠবে প্লাস ডিম ছেড়ে পিঁপড়াগুলো চলে যাবে এই দেখেন চলে যাচ্ছে একটু ফুড়া এই যে দেখেন কথা কাজে মিল আছে চাপ দেওয়ার কারণে পিঁপড়াগুলো ভয়ে তাদের সন্তানদেরকে ছেড়ে দে মা কেঁদে বাঁচি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্টস করে জানিয়ে দেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য